রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, ওজনটা কেমন, হাজারো প্রশ্ন আমাদের সামনে আসতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সুন্দর এক কথা বইলা দিছেন যে রূহ হলো আপনার রবের আদেশ। সাথে সাথেই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথে বললেন, তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে রূহ কি জিনিস, ধরতে কেমন, আল্লাহর আদেশটা কেমন, রংটা কেমন, ওজন কেমন, এই ধরনের সকল কিছুর বিশ্লেষণ করার যোগ্যতা, বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনারে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি রূহের পরিচয় দেন যে রূহ হলো আমার রবের নির্দেশ। রূহ কার নির্দেশ? আল্লাহর আদেশ, আল্লাহর প্রত্যাদেশ, আল্লাহর নির্দেশ। এই রূহ দেহে যতক্ষণ থাকে ততক্ষণ এই দেহ সচল থাকে। স্বাভাবিক চিকিৎসক যখন একটা মানুষ মুমূর্ষ অবস্থায় চলে যায়, এ লোকটা বাইচা আছে নাকি মইরা গেছে, এটা কেমনে বুঝে? তার পালস চেক করে। আমরা বুঝবো না, আমরা তো আর ডাক্তার না, কিন্তু ডাক্তার যখন হাত দেয় এখানে সে বুঝতে পারে তার রক্ত চলাচল আছে, রক্ত চলাচল আছে। তার মানে লোকটা যতই মুমূর্ষ হোক না কেন এখনো বেঁচে আছে। বলে রক্ত চলাচল কতক্ষণ চলে? বলে হার্টবিট যতক্ষণ আসে, হার্ট কম্পন যতক্ষণ করে, হার্ট পাম্পিং করে, এই হার্ট রক্তগুলাকে গোটা দেহের শিরা উপশিরায় একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় রক্ত ছড়ায় দেয়। এখন এই পাম্প চলে। আপনাদের এলাকায় যখন পানির পাম্প থাকে, পানি ওঠে না? পানি ওঠে। বলে পাম্প পানি উঠাইতে পারে কতক্ষণ? বলে কারেন্ট থাকে যতক্ষণ। ঠিক কিনা বলেন? কারেন্ট নাই, এই পাম্প আর চলবে না। কিন্তু এই হার্ট নামক যেই পাম্প আছে এটা তো চলতেছে। বলে কিসের দ্বারা চলে? এটা আর খুঁজা পায় না। বলে হার্ট চলতেছে, এটা যতক্ষণ চালু আছে মানুষকে জীবিত বলে সাব্যস্ত করা হচ্ছে। এখন হার্ট তার পাম্পিং বন্ধ করে দিল। বলে কারেন্টও তো যায় নাই, কেউ তো গিয়ে বন্ধ সুইচ অফ করে দেয় নাই। বলে হার্ট তার পাম্পিং বন্ধ করছে কেন? বলে এটা নির্দেশ কার? এই নির্দেশটা যতক্ষণ থাকে ততক্ষণ হার্ট রক্ত প্রবাহ জারি রাখে, পাম্পিং জারি রাখে। আল্লাহর আদেশ শেষ, বলে আর হার্ট কাজ করে না, যত সুস্থ ব্যক্তি হোক না কেন। ঠিক কিনা বলেন? রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা পরিচয় এক দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, ওজনটা কেমন, হাজারো প্রশ্ন আমাদের সামনে আসতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সুন্দর এক কথা বইলা দিছেন যে রূহ হলো আপনার রবের আদেশ। সাথে সাথেই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথে বললেন, তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে রূহ কি জিনিস, ধরতে কেমন, আল্লাহর আদেশটা কেমন, রংটা কেমন, ওজন কেমন, এই ধরনের সকল কিছুর বিশ্লেষণ করার যোগ্যতা, বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এখানেই ঈমানের প্রশ্ন। অনেক মানুষ নিজে বুঝলে ওইটারে বিশ্বাস করে, নিজের বুঝে না ধরলে ওইটাকে আর বিশ্বাস করে না। কেমন যেন সে বলতে চায় যে এই পৃথিবীর সব কিছু বোঝার যোগ্যতা আল্লাহ তারে দিছে। আসলে বিষয়টা এমন নয়। আমরা যদি আমাদের জ্ঞানের পরিধি, ইলমের পরিধি কতটুক, এতটুক যদি আমরা বুঝতে পারতাম, তাইলে জীবনে মানুষ জ্ঞান নিয়ে, ইলম নিয়ে অহংকার করত না। আমাদের জ্ঞান কতটুক? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এখন এই সামান্যটার একটা পরিমাণ আছে না? কারো কাছে 10 কেজি সামান্য,
কারো কাছে 10 গ্রাম সামান্য। তা আমাদের এই সামান্য জ্ঞানটা কতটুকু? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, এই সূরা কাহফ। সূরা কাহফ, এই সূরার মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। একটা হলো মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের সফরের ঘটনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। এর কারণ কি? কারণ হলো একদিন মূসা আলাইহিস সালাম তার উম্মতদের সামনে ওয়াজ করতেছে। ওয়াজ শেষে একজন লোক তারে জিজ্ঞাসা করছে, সবচেয়ে বড় আলেম কে? উনি বলছে, আমি সবচেয়ে বড় আলেম। ওনার কথা তো ঠিক আছে, কোন দৃষ্টিকোণ থেকে ঠিক আছে? বলে আল্লাহ তাআলা যখন কাউকে কোন এলাকার জন্য নবী হিসাবে প্রেরণ করেন, ওই এলাকার সবার চাইতে বেশি ইলম আল্লাহ তাআলা ওনারে দান করেন। এটা স্বাভাবিক। কেন? বলে ওনার কাছে তো আসমান থেকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইলম পাঠায়। উনি এই দৃষ্টিকোণ থেকে বলছে যে আমি তোমাদের সবার মধ্যে সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই জবাব আল্লাহ তাআলা পছন্দ করেন না। হয়তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জ্ঞান আরো বাড়াইতে চান। আল্লাহ তাআলা এবার পাঠাই দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য বলছে। লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আবার খিজির আলাইহিস সালামের কাছে যে মূসা আলাইহিস সালামরে আল্লাহ পাঠাইছে, কেন পাঠাইতেছে এটাও তো আল্লাহ খিজির আলাইহিস সালামরে জানায় দিয়েছে, তাই না? যখন অনেক কষ্টের পরে দুইজনের সাথে সাক্ষাৎ হইছে, এইবার মূসা আলাইহিস সালাম ওনার সাথে থাকার জন্য ইচ্ছা পোষণ করছে। উনি বলছে, আপনি আমার সাথে থাকতে পারবেন না। যাই হোক, একটা পর্যায়ে দুইজনে সফর শুরু করছে। তাদের সফর শুরু হয়েছে। এখন তারা একটা সমুদ্র পাড়ি দিবে একটা নৌকায়। দুইজনে একটা নৌকার মধ্যে উঠলো। নৌকা চলতেছে সমুদ্রের মধ্য দিয়া। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে ধরা পড়লো। দুইজনেই দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের পানির সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। নদী পথে, সমুদ্র পথে সফর করার সময় এই ধরনের পাখি দেখা যায় যে সে ডানা ঝাপটায়া উঠতেছে, ঠোঁটটা লাগায় লাগায় পানি পান করতেছে। এই দৃশ্যটা দুইজনের চোখেই পড়েছে। খিজির আলাইহিস সালাম এইবার মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে তাকায়া দেখেন, এই যে পাখিটা পানি পান করতেছে, এই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে সর্বোচ্চ 1 ফোঁটা হবে। এইবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা 1 ফোঁটা পানির চাইতেও কম। 1 ফোঁটা পানি তার চাইতেও গোটা সৃষ্টি জগতের মানুষের জ্ঞান কম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান কম। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান দিছে, ইলম দিছে, এটা যে কত কম, এই বিষয়টাও বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। এজন্য অনেক মানুষ একটু বুঝলেই মনে করে আমার চাইতে বোঝে কে বেশি, একটু বুঝলেই মনে করে আমি বড় জ্ঞানী। আর আমরা যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারতাম যে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু, তাহলে আমরা কোনোদিন আমাদের ইলম নিয়ে, জ্ঞান নিয়ে কোনোদিন অহংকার করতাম না। তা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের মৌলিকভাবে সৃষ্টি এবং মৌলিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। তারতম্য হইছে কখন? বলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে গোটা দুনিয়া ব্যাপী নারী পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে আরো জোরে বলেন না কে?
তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এটা হলো আদম আলাইহিস সালাম। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদের বের করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তার থেকে তিনি তার জোড়া সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছেন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষের বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে নারী আর পুরুষের পরিচয় আসলো কত পরে। তা বলতেছিলাম যে মৌলিকভাবে নারী পুরুষের মধ্যে তারতম্য নাই। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা গড়ন গঠনের দিক দিয়ে তারতম্য দিয়েছেন কিছু। স্বাভাবিকভাবে এটা আমরা বুঝি যে নারীদের গড়ন গঠন আর পুরুষের গড়ন গঠন আলাদা। শরীয়তের হুকুমগত দিক দিয়ে মৌলিকভাবে তারতম্য নাই, তবে একটা দুইটা বিষয় যা আছে এগুলো স্বাভাবিক। তবে ইসলাম বিদ্বেষীরা এই বিষয়টাও মেনে নিতে পারে না। এই জন্য দেখেন না, এরা গোটা দুনিয়াব্যাপী এই আইন চালু করার পক্ষে কথা বলে, জনমত গঠন করে যে পুরুষ চাইলে নারী হইতে পারবে, নারী চাইলে ইচ্ছা করলে সার্জারি করে পুরুষ হইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। যতই নিজের মধ্যে অস্ত্রোপচার আর অপারেশন করে নিজের পরিবর্তন দেখাক না কেন, সৃষ্টিগতভাবে সে যেটা, কিয়ামত পর্যন্ত তার পরিচয় ওইটাই হবে। ঠিক কিনা? যেমন শরীয়তে হুকুমগত দিক দিয়ে পার্থক্য কি ধরতে পারেন? যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সবার জন্য। তবে একটা নারী যখন, মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত তার যদি সুস্থতা থাকে, এই সময়গুলোতে প্রতি মাসে সে কিছু সময় অসুস্থ থাকে। গর্ভকালীন সময়টা আবার থাকে না। এই যে 3 থেকে 10 দিন যে তার অসুস্থতা, এই সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজ মাফ করে দিছে। কিন্তু একটা পুরুষ যদি অসুস্থ থাকে, এটা তার কাজা আদায় করতে হবে। পরে পড়তে পারে না অসুস্থতার কারণে, তাকে কাজা আদায় করতে হবে। নারীর জন্য এই সুযোগটা আল্লাহ দিছে। আরেকটা বিষয় যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বড় আঘাত আনে, আমাদের দেশেও সম্প্রতি সময়ে ভালো কাজ হইতেছে, অন্যান্য যাই ভালো দেখেন, কিন্তু পশ্চিমারা ওই যে একটা সময় সম অধিকারের কথা বলে গোটা বাংলাদেশের মধ্যে একটা সময় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে আন্দোলন হয়েছিল, তলে তলে নারী অধিকারের নাম দিয়ে আবারও এই সমাজে ইসলাম বিদ্বেষী কিছু কাজ প্রতিষ্ঠা করার এজেন্ডাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। পশ্চিমারা যদিও নারী প্রেসিডেন্ট পছন্দ করে না, কিন্তু অন্যান্য দেশে নারীরা প্রেসিডেন্ট হোক এটা খুব ভালো চায়। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কেউ হইতে পারছে? নারী হইতে পারে নাই, কিন্তু ওরা চায় গোটা পৃথিবীর সব নারী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে যাক। কেন? কেন হলো খেক শিয়াল। খেক শিয়াল কখনো চায় না যে মুরগি খোয়াড়ের মধ্যে থাক, খোপের মধ্যে থাক, বরং ও ওয়াজ করে বুঝায় যে তোরা স্বাধীন না, মোরগ যেমন গাছের উপরে থাকে, মুরগি তুইও থাকবি, অসুবিধা কোথায়? তা সম্মানিত উপস্থিতি, ইসলাম বিদ্বেষীরা ইসলামের ব্যাপারে যেই বিষয়গুলো নিয়ে বিষোদগার করে, এর মধ্যে একটা তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কেন? বলে পিতার বা ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষরে 2 গুণ দিছে, নারীরে তার অর্ধেক দিছে। নাউজুবিল্লাহ বলেন। আরে যুক্তি কি বলে? যুক্তির দিকে যদি শরীয়ত যদি যুক্তির উপরে নির্ভরশীল হইতো, পরিপূর্ণ যুক্তির উপরে যদি নির্ভরশীল হইতো, তাইলে যুক্তি বলে নারী কিছু পায় না। যুক্তি কি বলে? নারী কিছু পায় না। ইসলাম তো দিছে তারে পুরুষের অর্ধেক, কিন্তু যুক্তি বলে যে নারী কিছু পায় না। এখন বলবেন কেন? আচ্ছা বলেন তো, একটা নারীর গোটা হায়াতে একটা খাত দেখায় দেন যেই জায়গায় খরচ করা নারীর জন্য ইসলাম বাধ্যতামূলক করেছে। আসেনি এরকম কোন জায়গা যে জায়গায় ইসলাম বলছে নারী এখানে তোমাকে খরচ করতেই হবে, এটা তোমার জন্য খরচ করা ফরজ? একটাও দেখাইতে পারবেন? তাহলে গোটা হায়াতে তার কোনো খরচ নেই, তার কোনো আউটপুট নাই, সব ইনপুট, সব তার আসে।
যাওয়ার কোনো রাস্তা তার নাই। ইসলাম তার বাধ্য করে নাই। বরং যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে, এই মানুষগুলো ইসলাম পূর্ববর্তীকালীন সময়ে নারীর অবস্থার কথা জানে না। যদি ওই সময় নারীর অবস্থার কথা জানতো, ইসলাম পূর্বকালীন সময়, তাহলে এই কথা বলার দুঃসাহস তারা করতো না। আমরা মাঝে মধ্যে বয়ানে শুনি না, জাহেলিয়াতের সময় নারীদেরকে জিন্দা দাফন করে ফেলা হতো। একটা পিতার যদি কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তান ভূমিষ্ঠ হবার খবর যদি কোনো পিতাকে দেওয়া হতো, তার চেহারাটা মলিন হয়ে যাইত। অন্তরের দিক দিয়া নিজেরে সে খাটো মনে করা শুরু করত। মানুষের সামনে সমাজে সে চেহারা ডাইকা ডাইকা চলতো। সে মানুষেরা বলবে, দেখ ওই যে মাইয়ার বাপ যায়। আবার যতক্ষণ না ওই কন্যা সন্তানকে সে দাফন করতে পারতো, জীবিত মাটিতে পুঁতে ফেলতে পারতো, ততক্ষণ তার শান্তি আসতো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। চেহারাটা কালা হয়ে যাইতো, এই সংবাদে খুশি হইতো না। এইখানে আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়ারে সুসংবাদ বলে অভিহিত করছেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম, আল্লাহ তাআলা এখানে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। কিন্তু জাহেলিয়াতের সময় এই সুসংবাদটা তাদের কাছে লজ্জার, হীনমন্যতার কারণ হতো, এজন্য বাঁচতে দিত না। আর পিতার সম্পদে কন্যার অংশ, এটা তো কল্পনা করারই সুযোগ ছিল না। ইসলাম আসলো, কন্যা সন্তানকে সুসংবাদ বলে অভিহিত করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যার দুইটা কন্যা সন্তান হবে, দুই কন্যা সন্তানের কষ্ট সহ্য করবে, তাদেরকে তাদের ভর পোষণ ব্যবস্থা করবে, দিন শেখাবে, দিনদার পাত্রের হাতে তুলে দিবে। নবীজি জানায়া দেন, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। তাহলে কন্যা সন্তানকে যদি যথাযথভাবে লালন পালন করা যায়, দিন শেখানো যায়, দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, তাহলে এই কন্যা সন্তান পরকালে জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিল, কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করলো। শুধু তাই না, সম্পদের মধ্যে তার অংশ সাব্যস্ত করলো, কন্যা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, স্ত্রী হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, সাথে সাথে মা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো। এই জন্য একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে, আল্লাহ তাআলা জানায় দিলেন এটা কিন্তু সুসংবাদ। এই জন্য কন্যা সন্তান হইলে ওই জাহেলিয়াতের সময় চেহারাটাকে কালো করা যাবে না। অনেক সময় অনেকে আশা করে প্রথমটা যদি পোলা হইতো ভালো হইতো, তাই না? আরে দাদা নইলে বেটা, পুরুষ মানুষ, সে চিন্তা করছে যে ছেলে হইলে ভালো হইতো, কিন্তু দাদি তো মহিলা না, ওই দাদিও চায় যে আমার পোলার ঘরে প্রথমে একটা পোলা হোক। আর যদি একটা দুইটা পর পর কন্যা সন্তান হয়, তাইলে তো মনে করেন ওই বাড়িতে ওই মহিলার টিকা থাকাই দুষ্কর হয়ে যায়। কিন্তু সায়েন্স বলে, বিজ্ঞান বলে, কন্যা আর দেওয়ার মালিক তো আল্লাহ। দেওয়ার মালিক কে? ছেলে হোক মেয়ে হোক অথবা একেবারে না হোক, দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা দেন, যাকে চান দুইটাই দেন, আবার যারে চান কোনোটাই দেন না। সবগুলোর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। তবুও দৃশ্যমান বিষয় যেটা আধুনিক বিজ্ঞান বলে, কন্যা সন্তান হওয়ার পেছনে যদি দোষী ধরা হয়, তাইলে মহিলার চাইতে পুরুষের দোষটা বেশি। কিন্তু দোষ একতরফা ভাবে চাপানো হয় মহিলার উপরে, এটা কখনোই ইনসাফ নয়, এটা কখনোই কাম্য নয়। তার মানে কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আনন্দিত হওয়া দরকার। সাথে সাথে একটা কন্যা যখন জন্ম নেয়,
বাবার ঘরে যখন থাকে তার পরিচয় হলো মেয়ে। এই কন্যা সন্তানের সকল খরচ বহন করতে ওই পিতা বাধ্য। বলে কতদিন? ওই কন্যার যতদিন বিবাহ না হবে ততদিন। 20 বছর হইছে বিবাহ হয় না, বলে বাপ খরচ বহন করতে বাধ্য। 22 বছর হইছে বিয়া হয় না, বলে খরচ করতে বাধ্য। কতদিন? কন্যা সন্তানের খরচ চালাতে পিতা বাধ্য, অভিভাবক বাধ্য। বলে যতদিন ওই কন্যা সন্তানের বিবাহ না হবে। তবে যদি ছেলে হয়, ছেলের ক্ষেত্রে বাপ বাধ্য কয়দিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালক হয় কয় বছরে? 18 বছরের আগে বালক হয় না। এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। এক জায়গায় লেখা দেখতেছি 18-র আগে সবাই শিশু। তার মানে 18 বছরের আগে আকাম কুকাম যা করুক এটা শিশু বলে চালায় দিবে। এ সুযোগ ইসলাম দেয় নাই। বালেক হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর আরবি হিসাবে, মানে চন্দ্র হিসাবে। যদি 15 বছর হয় চন্দ্র হিসাবে, তাইলে ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস এরকম হয় আর কি। একটা ছেলে 14 বছর 7 মাস বয়স হইলে এরে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এর আগেও হইতে পারে। ফুড পয়জনিং এর কারণে এখন 8-10 বছরে হয়ে যাইতে পারে, 11তে হইতে পারে, 12তে হইতে পারে, 13তে হইতে পারে, 14তে হইতে পারে। তবে 14 বছর 7 মাসের পরে একে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এখন ওর বয়স 15 বছর হয়ে গেছে। বাপ যদি বলে এখন থেকে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, স্কুলের বেতন দিতে পারবো না, বলেন তো এই কথা বলার অধিকার বাবার আছে না নাই? আছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই। তুমি বালেগা হয়ে গেছো, এখনো বিয়া হয় না কেন? তোমার খরচ দিতে পারবো না, কামাই করে খাওয়াও, বলতে পারবে? বলার সুযোগ নাই। তার মানে দেখেন, মূলত বাবার ঘরে আল্লাহ তাআলা নারীকেই অধিকার বেশি দিয়েছে। আবার ছেলে মেয়ে দুইজনই বিয়ের উপযুক্ত হইছে। বাপ মা সবাই মেয়েটার বিবাহ দেওয়ার জন্য পেরেশান। ছেলেটার বিয়ার বয়স হইছে, ওর ব্যাপারে কারো চিন্তা নাই। অথচ আল্লাহ তাআলা অভিভাবকদের বলে দিছে যে তোমার অধীনস্থ বিবাহ উপযুক্ত যে হবে, দাস দাসী হয় হোক, তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। আদেশটা কার? আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এক কথায় অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তাদেরকে তোমরা বিয়া দিয়া দাও। আদেশ হলো অভিভাবকের উপরে। অনেক সময় অনেকরে দেখছি মেয়ে যখন জন্ম নিছে সুন্দর মতো মেয়ের নামে, মেয়ে হয়েছে তো এই জন্য মেয়ের জন্যই উদ্দেশ্য করে 10টা গাছ লাগাইছে, মেহগুনি গাছ, ফাঁকা জায়গা লাগাইছে। মেয়ের বিবাহের সময় মেয়েও চিন্তা করে বাপ টাকা পাইব কই। মা চিন্তা করো না, 10টা মেহগুনি গাছ লাগাইছিলাম না, ফাঁকা জায়গায় লাগাইছিলাম, খুব লম্বা হইছে, এটা দামও অনেক হইব, মিনিমাম 10 লাখ। তুমি চিন্তা করো না। কেন? পোলারেও তো বিয়ার উপযুক্ত হইলে বিবাহ দেওয়ার দরকার ছিল। মাইয়া হইছে 10টা গাছ লাগাইছেন, পোলার লাগে 10টা লাগান নাই কেন? এবার যখন ছেলে বিবাহ উপযুক্ত হয়, বিবাহ করতে চাইলে বলে হ্যাঁ আগে ইনকাম করো, নিজের পায়ে খাড়াও। এইবার মনে করেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ধরছে, এখনকার বিয়ে শাদী দিয়া দাও। 25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর খাওয়াই নাও, এরপরে অন্য বেটার মাইয়ারে এনে খাওয়াইও। আপনি কি করলেন? ওরে বিয়া দিতে দিতে ওর 30 বছর বার করে দিলেন। আগে নিজের পায়ে দাঁড়াও, এই করো সেই করো। এখন কি হইল? ও যখন বিবাহ উপযুক্ত হইছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই সময় আপনি বিবাহ না দেওয়ার কারণে ও যদি কোনো পাপের সাথে জড়ায়া যায়, তাহলে ওই পাপের ভাগীদার হাজী সাহেব, তাহাজ্জুদ গুজার বাপ, নামাজের সিজদায় থাকা অবস্থায়ও ওর পাপের সমপরিমাণ, ওর গোনার সমপরিমাণ গোনা ওই বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সিস্টেম আগের থেকে করেন। ছেলের জন্য 10টা গাছ লাগাবেন, বিবাহ উপযুক্ত হইলে বলবেন যে তোমরা বিবাহ উপযুক্ত হইলে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার ছিল, এই যে নাও 10 লাখ।
তুমি এটা দিয়ে কি করবা করো, বিবাহ শাদী করো। এখন আমার দায়িত্ব, কারণ বিবাহ না দিলে তুমি গুনাহ করবা, পাপ করবা, আর সেটার ভাগীদার আমি হমু, এটা হবে না। কিন্তু বিষয়টা হলো কি, কন্যার ক্ষেত্রে বাবা বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিজ খরচে, আর ছেলেরটা নিজে উপার্জন কইরা, তাও কত ঘষা মাজা তেল মাইরা এরপরে বিয়া করা লাগে। এই যেই তো ঠকায়া দিলেন ছেলেদেরকে বাবারা, এখানেই তো আমার ছেলেদের উপরে জুলুম হয়ে গেল। যাই হোক, এরপরে বিবাহ হবে। যেই ছেলেটা পছন্দ হয়, বলে ছেলে শুধু পছন্দ হলে হবে না, বিবাহ করার সময় তাকে মোহর দেওয়া লাগবে, ওই মেয়েকে মোহরানা দিয়ে বিয়ে করা লাগবে। এরপরে শুধু মোহরানা দিলে হবে না, বরং ওই মেয়েটার মৌলিক যত চাহিদা আছে সবগুলো পূরণ করার জিম্মাদারি তার নিতে হবে। ছেলে যদি কয় বিয়া করতে রাজি, মোহরানাও দিতে পারবো না, খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান কিছু দিতে পারবো না, সব শ্বশুর আপনি দিবেন। এইবার ওরে বাঁশ একটা নিয়ে পিটায় কবে তোমারে বিয়ে করতে আইছে, বিয়ে করতে কইছে কেটা বাঘ, ঠিক কিনা কন? তার মানে বাবার ঘরে যতদিন খরচ চালাইলো বাবা, স্বামীর ঘরে গেল, এবার স্বামী তার খরচ চালাতে বাধ্য। এরপরে আল্লাহ সন্তান সন্ততি দিছে, স্বামী মারা গেছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে সন্তানদেরকে মায়ের সাথে সদাচরণ করা, তাকে সর্বোচ্চ সন্তুষ্ট করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিছে। তাহলে একটা নারীর গোটা হায়াতে মৌলিকভাবে কোনো খরচ আছে? নাই। এরপরেও ইসলাম তাকে দিছে কতটুক? বলে পুরুষের অর্ধেক দিছে, কিন্তু তার খরচ নাই। কিন্তু একটা পুরুষের গোটা হায়াতে খরচের কোনো শেষ নাই। এই বিষয়টা নিয়ে ইসলাম বিদ্বেষীরা লাফায়, বলে ইসলাম নারীদের ঠকাইছে, নাউজুবিল্লাহ। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় বাস্তবে ইসলাম নারীদের ঠকায় নাই, বরং তাদের আরো জিতায় দিছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ধরনের কোন তারতম্য রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, ঈমান আছে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই ইমানদার সৎ কর্ম করনেওয়ালা ওয়ালি নারী আর পুরুষের জন্য দুই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছে। কয় ধরনের? দুই ধরনের। তাহলে এক নম্বর শর্ত তো ঈমান, সাথে সাথে আমলে সালেহের কথা আল্লাহ তাআলা বলছেন। আমি ঈমান সম্পৃক্ত কথা না, আমল সম্পৃক্ত কিছু কথা বলি। এখন আমলে সালেহ কেমনে হবে? ওই আমলটাই মূলত আমলে সালেহ, যেই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। একটা হলো পেশ করার যোগ্যতা, আর একটা হলো কবুল হওয়ার যোগ্যতা। পরীক্ষার খাতা সবারটাই জমা নেওয়া হবে, কিন্তু সবাই পাস করবে না। পাস করবে কে? বলে যে পাস করার মতো মার্কের অ্যানসার যে দিয়েছে সে পাস করবে, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার শর্ত তো ঈমান আছে। এর পরবর্তীতে কোন আমলগুলা করলে, কোন শর্তগুলা মানলে আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে? বুজুর্গানে দিন গুরুত্বপূর্ণ কয়েকটা শর্তের কথা বলেন। এক নাম্বার যেই শর্ত, যে কোনো আমল, এটা ছোট হোক চাই বড় হোক, ওই আমলটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, বরং ওই আমলটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করতে হবে তিনি কে? আমল যেটা হোক, কাজটা আল্লাহর খুশির জন্য করতে হবে। তাইলে এই আমল ছোট হলেও আল্লাহর কাছে কবুল হবে। আর আমল বড় কিন্তু আল্লাহর জন্য নয়, বলে এটা যত বড় হোক এটা দিয়ে আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। প্রসিদ্ধ হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই অবস্থা কেন? লোকটা বলবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা কেন জিহাদ করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি।
আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম।